আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। শুরু করতে যাচ্ছি আইফোনের কিছু গুরুত্বপূর্ণ বা সিক্রেট টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে। আর বরাবরের মতোই আমি আহসান আপনাদের সাথেই আছি। চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। ওকে, প্রথমেই আমরা যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আইফোনে আমরা যে ম্যাপ ব্যবহার করি, এই ম্যাপের কিছু সিক্রেট সেটিংস আছে বা সিক্রেট কিছু টিপস আছে, এই ব্যাপারে আমরা দেখব। তো আমরা যদি এই ম্যাপের উপরে 3D টাচ অন করি, অর্থাৎ এভাবে যদি লং ট্যাপ অ্যান্ড হোল্ড করি, তাহলে এখানে কিছু অপশন আমরা পেয়ে যাচ্ছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি মার্ক মাই লোকেশন আছে, সেন্ড মাই লোকেশন আছে এবং সার্চ নিয়ার বাই আছে। তো এখান থেকে আমরা যদি মার্ক মাই লোকেশনে ক্লিক করি, তাহলে আমার যে লোকেশন আছে ঠিক সেখানে আমি আসতে পারবো। এবং অনুরূপভাবে আমরা যদি আমাদের এই লোকেশন কোথাও যদি সেন্ড করতে চাই বা কারো কাছে যদি শেয়ার করতে চাই, তাহলে আমরা সেন্ড মাই লোকেশন আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা এটিকে শেয়ার করতে পারবো। দেখুন, শেয়ারের কিছু অপশন আমরা এভাবে পেয়ে যাচ্ছি। এখান থেকে আমরা শেয়ার করতে পারবো, অথবা আমরা চাইলে এই লোকেশনটিকে আমরা কপি করে অন্য কোনো সোশ্যাল মিডিয়াতেও আমরা এটি পাঠাতে পারবো। এবং এর পরবর্তীতে আমরা সার্চ নিয়ার বাই দেখতে পাচ্ছি, অর্থাৎ নিয়ার বাই কোনো লোকেশনকে যদি সার্চ করা দরকার হয়, তাহলে আমরা খুব সহজে এখান থেকে সার্চ করে নিতে পারবো। ওকে, এর পরবর্তীতে যে ব্যাপার নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমরা যখন কোনো মেসেজ টাইপ করি বা নোটস আমরা যখন ব্যবহার করি আমাদের আইফোন থেকে, তখন অনেক বড় সড়ো যদি কোনো বিষয়বস্তু আমরা টাইপ করি, এটিকে আমরা খুব সহজেই ড্র্যাগ করে আমরা উপরের নিচে লাইন ব্যবহার করতে পারি। যেমন দেখুন, আমি এখানে কিছু টাইপ করি এবং আমরা যদি এখন উপরের নিচে যেতে চাই, তাহলে আমাদের কিপ্যাডের যে স্পেস বার আছে এখানে যদি আমরা ট্যাপ অ্যান্ড হোল্ড করি, তাহলে দেখুন আমরা খুব দ্রুত যে কোনো জায়গায় আমরা যেতে পারবো, বা যেখানে আমার কার্সরটি রাখা দরকার হচ্ছে সেখানে আমরা রেখে খুব দ্রুত এডিট করতে পারবো। আচ্ছা, এরপরে আমরা এখানে আরও একটি ব্যাপার দেখব, সেটি হলো আমরা যদি কোনো কিছুকে মুছে দেই, অর্থাৎ আমরা সাপোজ ধরুন একটা সেন্টেন্স আমি টাইপ করেছি, এখন এই সেন্টেন্সকে আমি যদি মুছে দেই অর্থাৎ ডিলিট করি, দেখুন এভাবে যদি ডিলিট করি, এরপরে আমরা যদি আমাদের যে কিপ্যাড আছে এই কিপ্যাডের উপরে যদি আমাদের হাতের 3 ফিঙ্গার দ্বারা আমরা যদি টাচ করি, তাহলে উপরে দেখুন একটি অপশন আমরা পেয়ে যাচ্ছি। এই অপশন থেকে আমরা চাইলে আমরা যা কিছু ডিলিট করেছি অর্থাৎ আনডো এবং রিডোর যে কাজ আছে এটি কিন্তু আমরা করতে পারি। দেখুন আমরা খুব দ্রুত আনডো করতে পেরেছি এবং এই আনডো করা টেক্সট সিলেক্ট অবস্থায় থাকবে। এখন এটিকে আমরা চাইলে কপি করতে পারবো, কাট করতে পারবো এবং আমরা যদি চাই আবার রিডো করব, সেটিও কিন্তু করা সম্ভব। দেখুন, এটি কিন্তু অনেক সিক্রেট একটি টিপস, অর্থাৎ আমাদের আইফোনের এই কিপ্যাডের উপরে 3 ফিঙ্গার টাচ যদি আমরা করি, তাহলে আনডো এবং রিডো এই অপশনটি আমরা এখান থেকে পেয়ে যাব। ওকে, নেক্সট যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মেসেজ। তো আমরা যদি মেসেজে যাই, সাপোজ ধরুন এটি একটি মেসেজ, তো এই মেসেজ করার সময় আমরা কিন্তু ইমোজি এবং মিমোজি কিন্তু খুব সহজে ব্যবহার করে থাকি। তো আপনারা লক্ষ্য করেছেন সম্প্রতি আইফোনের যে লেটেস্ট ভার্সনগুলো আছে সেখানে অনেক ধরনের মিমোজি অ্যাড করা হয়েছে। তো আমরা যদি চাই এই মিমোজিকে আমরা কাস্টমভাবে কোনো মেসেজে সেট করে দিতে পারি। তো এটি স্বাভাবিকভাবে আপনি যখন কোনো অনলাইন থেকে কোনো এমএমএস করবেন, অর্থাৎ মাল্টিমিডিয়া মেসেজ সার্ভিস করবেন, অর্থাৎ ছবি পাঠাবেন, সেই ছবির সাথে আপনারা চাইলে কিন্তু খুব সহজেই এখান থেকে মিমোজি অ্যাড করতে পারেন। তো মিমোজি অ্যাড করার জন্য যে মিমোজিটি আপনার পছন্দ হচ্ছে সেটিকে আপনি এভাবে ধরে ড্র্যাগ করুন এবং ওই মেসেজের উপরে নিয়ে যদি ছেড়ে দেন বা ওই ইমেজের উপরে ছেড়ে দেন, তাহলে এভাবে সেট হবে। আমার যদিও এখানে টেক্সট মেসেজ, এজন্য সেট হচ্ছে না। তো আপনার যদি পিকচার বা এই টাইপের কিছু সেন্ড করা থাকে সেখানে যদি আপনি রাখেন, তাহলে এটি সেট হয়ে যাবে অটোমেটিক। এটি ইন্টারেস্টিং একটি ব্যাপার, আপনারা অবশ্যই এটি প্র্যাকটিস করে দেখবেন। আচ্ছা, এরপরে আমরা যে টিপসের ব্যাপারে কথা বলবো সেটি হচ্ছে আমরা নোটসের ভিতরে যাচ্ছি। তো আমরা যদি কাস্টম নতুন একটি নোট যদি এখানে খুলি, অর্থাৎ নতুন উইন্ডো আমরা ওপেন করলাম, তো স্বাভাবিকভাবে আমরা যদি কিছু এখানে টাইপ করি, তাহলে দেখুন আমাদের টেক্সটগুলো এখানে বোল্ড আকারে আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা যদি রিটার্ন করি অর্থাৎ নিচের লাইনে আসি, তাহলে দেখুন আমাদের টেক্সটগুলো অনেক ছোট, অর্থাৎ উপরে যে টেক্সটগুলো আমরা টাইপ করব এটি মূলত হেডিং হিসাবে নির্দেশ করে এবং পরবর্তীতে যে অক্ষরগুলো আমরা টাইপ করব এগুলো সাব হেডিং হিসেবে কাজ করে। এবং আমরা চাইলে এই নোটসে পিকচার অ্যাড করতে পারি এবং এখানে যে মার্কার আছে আমরা মার্কার দেখতে পাচ্ছি, এখানে খুব সহজে এইভাবে মার্কারটি আমরা ব্যবহার করতে পারি।
দেখুন এটি মার্ক হয়ে গেছে। এবং আমরা যদি কোনো পিকচার এখানে অ্যাড করতে চাই, এখানে ক্যামেরা আইকন আমরা দেখতে পাচ্ছি। ক্যামেরাতে ক্লিক করে দেখুন স্ক্যান ডকুমেন্ট, টেক ফটো আর ভিডিও এবং ফটো লাইব্রেরি আছে। 3টি অপশন আমরা পেয়ে যাচ্ছি। অর্থাৎ আমরা যদি কোনো ডকুমেন্টকে স্ক্যান করে আমরা এই নোটসে ব্যবহার করতে চাই, সেটা আমরা এখান থেকে করতে পারবো। অথবা কোনো ফটো যদি আমরা ক্যাপচার করি তাৎক্ষণিক, সেটি আমরা নিয়ে এখানে ব্যবহার করতে পারবো। অথবা আমাদের লাইব্রেরিতে যদি কোনো ধরনের টেক্সটের যদি কোনো ইমেজ থাকে, সেটিকে আমরা নিয়ে খুব দ্রুত আমরা এই নোটসে ব্যবহার করতে পারবো। আচ্ছা, এখানে আরেকটি ব্যাপার বিশেষভাবে লক্ষণীয়, সেটি হচ্ছে আমরা যা কিছু এখানে করি না কেন, এই ব্যাপারগুলো আমরা উপরে দেখতে পাচ্ছি এখানে শেয়ারের একটি বাটন আছে। তো এখান থেকে কিন্তু আমরা খুব দ্রুত এই লেখাগুলোকে বিভিন্ন জায়গায় দেখুন সেন্ড করতে পারবো। এবং এখানে আমরা কপি পেস্ট থেকে শুরু করে আরও অনেক অনেক ধরনের ফিচার আমরা এখানে পেয়ে যাচ্ছি। এবং আমরা চাইলে এই নোটসকে ইমেজ আকারে সেভ করে রাখতে পারি বা ডাউনলোড করে আমাদের গ্যালারিতে আমরা সংরক্ষণ করে রাখতে পারি। তো এটি নোটসের অনেক ভালো ধরনের একটি আপগ্রেডেশন বলা যেতে পারে। এবং আমরা যদি আমাদের আইফোনের যে কন্ট্রোল সেন্টার আছে এটি যদি ওপেন করি, তাহলে লক্ষ্য করুন এই কন্ট্রোল সেন্টারের যে ইন্টারফেস আছে বা আইকনগুলো আছে, এগুলো কিন্তু অনেক পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। পূর্বে কিন্তু এই ধরনের আমরা দেখি নাই। তো এখন লেটেস্ট যে ভার্সনগুলো আপডেট করা হয়েছে, অর্থাৎ iOS 13.1.2-তে এগুলো কিন্তু আপগ্রেড করা হয়েছে। এভাবে আইফোনের অনেক ধরনের পরিবর্তন কিন্তু আনা হয়েছে। আচ্ছা, এখন ধরুন আপনি চাচ্ছেন খুব দ্রুত আপনি অ্যালার্ম সেট করবেন আপনার ঘড়িতে। তো এই দ্রুত অ্যালার্ম সেট করার জন্য আমরা কিন্তু শর্টকাট একটি টেকনিক ব্যবহার করতে পারি। তো এটির জন্য আমরা জাস্ট আমাদের যে ক্লক আছে এটির উপরে 3D টাচ আমরা এভাবে অন করে দেখুন ক্রিয়েট অ্যালার্ম আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে খুব দ্রুত আমরা অ্যালার্ম সেট করে দিতে পারি। তো ভিউয়ার, এই ছিল আইফোনের কয়েকটি গুরুত্বপূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্স। এই টিপসগুলো যদি ভালো লাগে এবং আপনাদের কাজে আসে, তাহলে ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন। পাশে আসা বেলটি অবশ্যই প্রেস করে রাখুন। আর আইফোন রিলেটেড কী কী ধরনের ভিডিও আপনাদের দরকার, এটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কথা হবে পরবর্তী কোনো এক টিপস অ্যান্ড ট্রিক্সে। এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং।